কিয়ামতের মাঠে যদি আল্লাহর ফেরেশতারা আপনার কথা ভাবে, যদি আপনার আমলটা দেখে, আপনি যেভাবে কথা কন, যেভাবে চলাফেরা করেন, আমলটা যদি দেখে, ফেরেশতারা যদি কয় যে হায় রে, যা ভাবছিলাম তা না, একবারে সর্বনাশ, একবারে একবারে সর্বনাশ। মনে রাখবেন কথাটা। যদি ফেরেশতারা কয়ে হেলাইলো যে যা ভাবছিলাম তা না, আর উপায় নাই, আর উপায় নাই। হুম। হাই মুসলমান, চলে যাই মান, কোঠারে মেরেছ আপন পায়। নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। আমি মাঝে মাঝে মসজিদে পড়াই কই থাকি, যারা এখন শুয়ে থাকবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারা হলো, নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। আমি মাঝে মাঝে মসজিদে কই থাকি। আল্লামা ইকবাল বলছে, হাই মুসলমান, চলে যাই মান, কোঠারে মেরেছ আপন পায়। অপর জাতি আর দালান কোঠাতে, মোদের জাতি গান গাছতলায়। শরীফ মুসলিম ভারতবাসী, এক জামাতে আই রে আয়। বাগদাদে দক্ষিণ ইরাকে বাসরা শহর নামে একটা সমষ্টি, ধরুন একটা গ্রাম, একটা দেশ আছে বাসরা শহর। ওই বাসরা শহরে একজন মহিলা মানুষ, মা বোন সকল দয়া করে শুনবেন কথাটা, মহিলা মানুষ। এই মহিলা মানুষ এই ঘরে চোর গেল। কি গেল ভাই? যখন কি গেল? চোর গেল। চোরে ভাবছে আমারে ঘর মালিকে দেয় নাই, খুব মারছেন চোর, বিরাট পলুসি জানা চোর ওই ঘরে ঢুকে পড়লো। চোরে ভাবতেছে যে আমারে মালিকে দেখে নাই। মালিকে মুসুরির তলে বইয়া আল্লাহ আল্লাহ করতেছে। সুবহান আল্লাহ বলেন, খুব জোরে কান সুবহান আল্লাহ। আরে ভাই সমানে ব্যাখ্যা করি না, সুবহান আল্লাহ। মালিকে বৈশা আল্লাহ আল্লাহ করতেছে। মালিকে দেখলো ঘরে চোর আইলো। চোরে ভাবতেছে মালিকে আমারে দেখে নাই, এটা ভাবছে চোরে। মালিকে দেখলো ঘরে চোর আইলো, চোরে ভাবতেছে মালিক আমার দেখে নাই। যে রোজার দিনে যদি আমি চা দোকানের সময় ফাড়া কোম্পানি কাপড় টানিয়ে আওয়াল করে খাইলাম চা, আমি ভাবলাম আল্লাহ বোন দেখে নাই। ঘরের ভিতরে পরিবারের কাছে রাত্রে দিনের বেলায় ভাত চায় খাইলাম, রোজার দিন। আমি ভাবতেছি আল্লাহ বোন দেখে নাই। আসলে আল্লাহ দেখছে। চোরে কিন্তু অনেক সময় তালাশ করলো, কিছু তো পায় না। কিরে, এত একটা জিনিসও পাইলাম না। অনেক সময় তালাশ কইরা যখন ঘরে গুনে বাইরে আহে, বাড়ির মালিকে কইতেছে চোর আইছ যখন, খালি হাতে ঘুরে যাও কে? সুবহানাল্লাহ বলবেন। আপনাকে সুবহানাল্লাহ ডগ ডিল মানে ওই জম করে বসেন কে আদা মারা হইয়া, এই যে করে বহা, এটা হলো বাইরা মারা বহা। বাইরে বলে মানুষ কম করে বহে আদা মারা। কানটা খাড়া করে গানটা সোজা করে বহেন। আমার পাশে তো মুখ্য অতিথি আছে, সবাই তো রাইতো। আর এখানে তো মেলা দিন ধরে সভা হয় না, নাকি কন? নাকি কন? সভা হয় না তো মেলা সময়, মেলা দিন ধরে সভা। মরহম মাননীয় নিজামুদ্দিন মুন্সি সভা ছিলেন, উনি থাকতে খুব দৌড়দৌড়ি করতেন। আমাদের আব্দুল হাই ভাই আছিলেন, আশরফ বেঠা আছিলেন। হ্যাঁ,
এরা কিন্তু খুব ই করতেন, যখন এরা মারা গেল জায়গাটা হুনে ভরে গেল একবার দোয়া। হে আমার মা বোন সকল, ঘরের মালিকে বলছে ঘরে চোর আইলো, চোরে ভাবছে আমারে মালিকে দেখে নাই, এটা চোরে ভাবছে আমার মালিকে দেখে নাই। মালিকে দেখছে ঘরের মধ্যে চোর আইলো, অনেক সময় তালাশ করতেছে ভাই, মাল মাত্তা কিছুই পায় না, ঘরে ঘরে খালি হাতে বাইরে হইয়া যায়। মালিকে বলছে তুমি খালি হাতে বাইরে যাও, খাইছ যখন ওই যে ঘরের চৌকাটের বগলে কাঁসার বদনিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কোন সময় সুবহানাল্লাহ কর্ণ জানি বুঝা হইজা কোন খুশামতি জানি করেন না কেন, বুঝছেন কি না? তাও না, ওরা না তাও ব্যক্তি সমানে কইলে বোঝা যাবো, জানে ব্যক্তি সমানেই কইছে, এটা বোঝা যাবো। মাইক দিয়ে কইলে এগনা করতে করতে বুঝে হইলাম না, বোঝা যায় না। না কথা কই না, কথা কই না, কথা কই না, কথা কই না। আমি তো ভালোই মাত বড় সেটা বুঝছি, ভালোই মাত বড়, কথা কইেন না, কথা কইলেই বেড়াইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সমানে জোরে কোন না কে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ওই নাই জোরে জোরে কোন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। হে দেশবাসী মা বোন সকল, আমার খালা ভবরা, ঘরের মালিকে বলছে আইসা যখন খালি হাতে কে আরে ঘুরা যাও, ওই যে চৌকারের আওয়ালে কাঁসার বদনি আছে, এই বদনিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু, ওই চোরে যখন বদনি হাতে নিলে ঘরের মালিকে মহিলাই বলছে বাবা আসছ যখন, বদনির মধ্যে পানি আছে, পানিটা ফালিয়ে দিও না, বাইরে যাই একটু অজু করো তুমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চুরে কইলে বললাম কনেরে আইলাম, কনেরে আইলাম চুরি করবার, আমি বুঝছি মালিকে দেখে নাই, তাতে দেখে বেঠি দেখছি, দেখি তাওতে কিছু কইলই না। আবার বুধ নিনিবার কয় এই গেদা বহ। আচ্ছা আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞেস করবার চাই, একটা আবদার করবার চাই, শুনবেন না? এমু খাটি শুনবেন না? কথা কন না কে? তাইলে আপনারা টাই গিয়ে গিয়ে জায়গাটা মাইরা বসেন। হন্দা গুনে খালি আইগে বেরি করতেছে, কিন্তু খালি আমরা হ্যাঁ বাজারে সাপ খেলাইলে সাপের খেলা, সাপ আলারা পারিয়া মাইরি খালি বেরসায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মা বোন সকল, মহিলাই বলতেছেন হে আল্লাহর বান্দা, চোর যখন বন্দি তুমি নিলাই, বন্দির মধ্যে দেখো পানি আছে, ওযু করিয়া নাও, এমনি পানিটা ফালিয়া দিও না। বেটা কই যাইলাম কোনে রে, চুরি করবার এলাম, কিছুই পাইলাম না, আর বদনি নিবার কয়, আবার বলে পানি আছে ওযু করবা কয়, ওযু না করলে বোনাবার কেমন হয়। তার বাদে ওযু করলো, ওযু করতে করতে ওই ঘরের মালিক ওই বেঠি
দেশবাসী মা বোন সকল ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিছে যেরকম সুবহানাল্লাহ, যাই নামাজ বিছিয়ে দিছে ভাই যেরকম সুবহানাল্লাহ। যাই নামাজ বিছিয়ে দিয়া ওই বেঠিয়ে বলছেন আল্লাহ গো হেদায়েতের মালিক তুমি, আমি তো হেদায়েতের মালিক না। হে আমার আল্লাহ, সবাই কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। হে আমার আল্লাহ, তোমার এই বান্দা আসছে চুরি করবার নিকে, তারে আমি কালেমার দাওয়াত দিয়া তারে আমি ওযু করাইয়া যাই নামাজে খাড়া করে দিলাম। আল্লাহ তোমার এই বান্দারে তুমি হেদায়েত ফয়সালা করে দাও, তারে কোরআনের ঘাটে লৌকা জাফানের ব্যবস্থা করিয়া দাও, তারে মসজিদের সঙ্গে মহব্বত বান্ধিয়া দাও। সে যেন আলেম ওলামারে মায়া করে মহব্বত করে শ্রদ্ধা করি, সেই জানি বাপ মা ওকে শ্রদ্ধা করে মায়া করে। আল্লাহ এই ব্যবস্থা তুমি তোমার এই বান্দারে করিয়া দাও। যদি এই বান্দা হেদায়েত হইয়া যায়, এই বান্দা যদি পরহেজগার হইয়া যায়, এই দেশ পরহেজগার হইয়া যাবে। জোরে কাও সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এই মহিলার দোয়া কবুল হইয়া গেল। নারে তাকবীর। আল্লাহর দরবারে মহিলার দোয়া কবুল হইয়া গেল। সুর নামাজ সালাম ফিরিয়া নিয়া শিক্ষার মেরা মহিলার পার মধ্যে ভরে গেল। জোরে কাও সুবহানাল্লাহ। হায় হায় আমি করি চুরি, আমি করলাম চুরি খবর নিয়ে আইলাম, আমি চুরি করি আর আমার জন্য বেশি আল্লাহর কাছে দোয়া করে। দেশবাসী বন্ধ এই সুর আল্লাহর বান্দা হেদায়েত হয়ে গেল। হেদায়েত মানে এমন হেদায়েত হয়ে গেল একবারে সারা বাগদাদের মধ্যে বড় বুজুর্গ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার আসুন, ভালো ভালো কথা এর আগে আলেমুলামারা বললেন। আর একটা কথা শুনেন ভাই ভাই বন্ধুরা আমার, এক আল্লাহ আমাকে তো গরু হারিয়ে যায়, আমাকে তো ছাগল হারিয়ে যায়। ওই দেশে দুম্বে আর উট আর ছাগল, এক বেচারার উট হারিয়ে গেল ভাই, এক বেচারার উট হারিয়ে গেল। তালাশ পাগলের মতো তালাশ করতেছে, কোন হানে পায় না। এই যে আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এই আফগানিস্তানের উত্তর এলাকার মধ্যে একটা শহর আছে, একটা দেশ আছে, একটা রাজ্য আছে। এই রাজ্যের কাহিনী দেশবাসী মুসলমান বন্ধু মা বোন সকল উট তালাশ করতে 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 আল্লাহর ওই বান্দা ওই দেশের মধ্যে বলক শহরের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলখি রহমাতুল্লাহি আলাইহি। দেশবাসী বন্ধু 11 নম্বর তালার মধ্যে বেচারা থাকতো। কয় নম্বর তালায়? 11 আছেন তো আমার সাথে নাকি গণ? 11 নম্বর তালার মধ্যে বেচারা থাকতো ভাই। আল্লাহর এই বান্দা খরম পাই দিয়া উঠতে 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 11 নম্বর তালার ছাদের উপরে ঘুরতেছে বন্ধু। বাদশাহ বলে কেরা কেরা হেনে? আমি ফুজাইল বিন আয়াজ, বহুত বড় বুজুর্গ আছিলেন উনি। কি হয়েছে তুমি এখানে ছাদের উপরে আঠো? কই হুজুর আমার একটা উট হারিয়ে গেছে। কি হারাইছে? কি হারাইছে কোন? একটা উট হারিয়ে গেছে ভাই। বাদশা কই পাগল, এই বলক শহরের রাজ দরবারের ছাদের উপরে উট পাওয়া যায়? আল্লাহর পাগল, বহেন যান কেমন রম্ব করে? আমরা যদি আপনাকে গ্রামের সবার সভা থেকে যান গে, আমরা তো দেয় না। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, আবি যাবি মেলা কইছে এই ছাদের উপরে তুমি কেমনে আইলে? প্রহরী আছে, মিলিটারি পুলিশ যারা ঘরে আছে, তারা কিছু কয় নাই যে না, তারা কিছু কয় নাই। আমি তাকে সম্মান দিয়া লাহে লাহে সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম। মুসলমান বন্ধু বাদশাহ বলে এই ছাদের উপরে কেমনে করে উট পাওয়া যাবে বন্ধু? এই আল্লাহর ওলিয়ে বলে হে বাদশাহ নামদার, যদি এখানে উট পাওয়া না যায়, যেইভাবে আপনার সময় পার করতেছেন বন্ধু, যেইভাবে আপনি রাত দিন পার করতেছেন, ভালো খানা খাওয়া রং মহলে থাকি এক সময় দিতেছেন, দেশবাসী বন্ধু যাই নামাজে সময় দেন না, মসজিদের মধ্যে সময় দেন না, কোরআনের কাছে সময় দেন না, মুখ দিয়ে সালামের মধ্যে সময় দেন না, দুনিয়ার চাহিদায় সময় দিতেছেন বন্ধু। এইভাবে গেলে
আখিরাতে আল্লাহ এবং আল্লাহর নবীর আপনি পাবেন না। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। এদিকে চান, এদিকে চান, জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে উনি নাইমা আসলো। বাদশার জ্ঞানের মধ্যে হেদায়েতের ঝটকা লেগে গেল। জোরে কর সুবহানাল্লাহ। বেশি বলতে হয় না, জ্ঞানী মানুষ। বাদশার জ্ঞানের মধ্যে হেদায়েতের ঝটকা লেগে গেল। বাদশা লাহে 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 সিঁড়ি বাই বাই নাইমা আইলো। ভাই আয় গেদাই আই উঙ্গসকা, তুই উঙ্গসকা সিঁড়ি বাই বাই নাইমা আইলো। আমাকে তো খালি কোয়ানি নাকি। জামাতের আমির সাহেবরা কইল হে ভাই, বুড়িখামা মাদ্রাসায় বড় বড় হুজুর রায় কইল হে ভাই, মসজিদের ইমাম সাহেবরা কইল হে ভাই। আমরা হে ভাই রয়ে গেলাম, কিন্তু বাদশারে আর বেশি কোয়ার নাগে নাই। এ মুসলমান বন্ধু, বাদশা অন্য কোনো বাড়িতে যায় নাই, নিজের বাড়িতে যায় নাই, ডাইরেক্ট লাহে লাহে মসজিদের মধ্যে ঢুইকা বলল। বাদশা জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে মসজিদের মধ্যে বাদশা ঢুইকা বলল। তার মধ্যে ফজর জোহরের নামাজ আদায় করলো। অন্য অন্য মানুষ দেখে হাই রে হাই, ইব্রাহিম বিন আদহাম বল কি আমাকে দেশের বড় বাদশা মসজিদে নামাজ পড়বার নিয়ে আইছি। নামাজ পড়ে সব মানুষ বাইরে গেল, উনি মসজিদের মধ্যে বসে আছে মাথা নিচা করে। আবার আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ে মানুষ বাইরে হয়ে গেল, উনি মাথা নিচা করে বসে আছে মসজিদের ভিতরে। আবার মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। এইভাবে করে 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 7 দিন পার হয়ে গেল। মসজিদে কোনে আর আল্লাহর বান্দা বাইরে না। নারে তাকবীর। আর আমরা ইমাম সাহেব যদি দোয়াটা একটু লম্বা করে করে বাইরে নেয়, যে বড় মাতবর ইমাম বদলাও, এত বড় মোনাজাত, আক্কেল নেই, পছন্দ নাই, ইমাম বদলাও, বদলিয়ে দাও। দেশবাসী বন্ধু আর তো ভাইরাই না, মানুষ ভিড়া ভিড় আরম্ভ হয়ে গেল। হুজুর দেশে চলেন, রাজ দরবারে চলেন, এখনো বলক শহরের কেউ বাদশা হয় নাই। রাজ দরবার উজাড় হয়ে গেল, দেশের ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বান্দা লাহে 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 রাত হয়ে গেল। গভীর রাত্রের মধ্যে বেরিক মাত্র নিয়ে জঙ্গলের মধ্যে ঢুইকা পড়লো। জোরে কান সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, জঙ্গলে ঢুইকা পড়লো বাদশা। বলক শহরের বড় জঙ্গলের মধ্যে ঢুইকা পড়লো গো। তার মধ্যে মানুষের তালাশ করতেছে, দেশবাসী কোনা ওনারা পায় না, কোথাও ওনারা পায় না, টাউনেও পায় না, জঙ্গলে বাগানে পায় না। ঘুরতে 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 যে দেখে এক নদীর পাড়ে জঙ্গলের গাছ কাইটা একটা হুজরা বানিয়ে হুজরার মধ্যে বস্তা ভিন্দা বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বস্তা ভিনছে, বস্তা কাপড়টা আসাল ছিঁড়ে গেছে গা। বস্তাতে লঙ্গি বানাইছে, বস্তা দিয়ে জুব্বা বানাইছে, বস্তা দিয়ে টুপি বানাইছে, বস্তা দিয়ে ভাগরি বানাইছে। আল্লাহর বান্দা লাহে লাহে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তেছে। হে মুসলমান বন্ধুগণ, চতুর্পাশে বড় বড় বাঘ গুনা বসা আছে। ভাই জোরে কান সুবহানাল্লাহ। বড় বড় বাঘ বসা আছে চতুর্পাশে, বিরাট বড় বড় জুইঠা জুইঠা বাঘ, সিংহ এই না বইয়া রয়েছে। উনি কোরআন শরীফ পড়তেছে। এই মানুষ 15 জনের কাফেলা এই হুজরার সামনে হাজির হয়ে গেল। যা দেখে এক বেচারা কোরআন পড়তেছে, বস্তা পিন্দা বসে আছে। বড় বড় বাঘ, বড় বড় সিংহ তার চতুর্পাশে বসা আছে। ভাই সুবহানাল্লাহ কবেন না। আমার দেশবাসী মা বোন সকল, আমার খালা ভবরা, বড় বড় বাঘ বসা আছে। ওনারা যখন সামনে খাড়া হয়ে গেল, বাঘগুলা লাহে 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 চুল ধারা দিয়া জঙ্গলে চলে গেল। ওনারা সামনে যায় খাড়া হয়ে গেল। হুজুর আপনি কেরা, আপনার নাম কি? বলে যে আমি ইব্রাহিম বিন আদহাম বলখি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলখি। হায় সর্বনাশ,
এখনো কেউ রাজা হয় নাই, বাদশাহ হয় নাই। হায় হায়, আপনি বস্তা পিনতে বসে আছেন কেন? তাড়াতাড়ি নন যাই, আজ দরবারে নন যাই বন্ধ। এ মুসলমান বন্ধু, ওই আল্লাহর বান্দা বলতেছেন, না না, ওই বলক শহরের রাজি তোর চাইতে আল্লাহ আমারে অনেক বেশি দান করছে। নারায়ে তাকবীর, অনেক বেশি দান করছে আল্লাহ। সাথীরে কই কি কেমনে আপনি বস্তা বিন্দা বই রইছুন, কেমনে বেশি দান করলো আল্লাহ যে তোমরা দেখ পারছাও নাকি? যে হ্যাঁ দেখ পারছাই, ব্যাগে গুনে চৌফাল বাড়ি করলো ভাই। চৌফাল চিনেন? যে বস্তা সেলাই করে দেয়, ওই চৌফাল বাড়ি করে দেখো নদীর মধ্যে ডেল দিয়া ফালিয়ে দিল। বস্তা আলায় বলে, হে নদীর মাছ, আমার চৌফালাই না আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। হে নদীর মাছ, আমার চৌফালাই না আমার কাছে দিয়া যাও। শত শত হাজার হাজার মাছ নদীর কিনারে জমা হয়ে গেল। প্রত্যেক মাছের মুখে একটা করে সোনার চৌফাল দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, একটা করে স্বর্ণের চৌফাল দেখা যায়। ইব্রাহিম বিন আদহাম বলছি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সোনার চৌফাল আমার লাগে না গো, আমি যেটা ফালিয়ে দিছি এটা আমারে দাও। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেটা ফালাইলাম সেইটা আমাকে দিয়ে দাও। সব মাছ কিতাবে লিখছে পানির তলে চলে গেল। কিছুক্ষণ পরে একটা মাছ জায়গা উঠলো, বিরাট বড় মাছ। ওই মাছের মুখে উনি যে চৌপাল ফালিয়ে দিছিল, ওই চৌপাল ওই মাছের মুখে দেখা যায়। লাহে 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 পানির কিনারে চাইফা গেল। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, উনি বললেন, দেখো ওই বলক শহরে রাজি তোর চাইতে আল্লাহ আমারে কম দিল না বেশি দিল, তোমরা বলে দাও। এই কথা বলার পরে 15 জন সাথী বলে, হুজুর, হে আল্লাহর বান্দা, এই মর্তবা, এই সম্মান, এই আজমত, এই গুরুত্ব আপনি কোথায় পাইলেন বন্ধু? আমরা ওই রাস্তায় গেলে আমরা পাবো না। নাই, বাদশা ইব্রাহিম বিন আদহাম বলছেন, কোরআনের ঘাটে তোমরা লৌকে চাপিয়া দাও। বেশি বেশি তুমি কোরআন শরীফ পড়ো, বেশি বেশি মসজিদের সঙ্গে আপ ডাউন করো, মসজিদের সঙ্গে সম্বন্ধ রাখো, মসজিদের মধ্যে তুমি বসে থাকো, বৈশা বৈশা তুমি আল্লাহ আল্লাহ করো। যত মসজিদের সঙ্গে তুমি বসবি, মসজিদের সঙ্গে সম্বন্ধ রাখবি, কোরআনের সঙ্গে সম্বন্ধ রাখবি, ততই তোমার এই আল্লাহ এই মর্তবা দান করবে। যখন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাগো ক্ষেতের সঙ্গে সম্বন্ধ, আমাকে তো বরকির সঙ্গে সম্বন্ধ, আমাদের জার্সি গাইয়ের সঙ্গে সম্বন্ধ, আমাকে তো দোকানের সঙ্গে সম্বন্ধ, আমাকে ওযুর সঙ্গে সম্বন্ধ নাই, আমাদের নামাজের সঙ্গে সম্বন্ধ নাই, আমাদের মসজিদের সঙ্গে সম্বন্ধ নাই। ভাই খুব খেপলাম ধনী ওর পাশে, কিন্তু ধনী তো ওই হারলাম না, ওই হারলাম না ধনী। দেশবাসী মুসলমান আমার দাদা ভাইয়ের আগে, আল্লাহর বান্দা বিশ্ব নবী বলেন, কিয়ামতের মাঠে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, নবীজি বলতেছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাবে। তার মধ্যে 1 নম্বর এক গ্রুপ হবে গ্রামের মুখিয়াল, গ্রামের বন্ধু, দেশবাসী বন্ধু, ইনসাফকারী ভাই, ইনসাফকারী সমাজ প্রধান, রাষ্ট্রীয় প্রধান, এরা 1 নম্বর অধিকার করবে। যখন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিসের কথা। সমাজ প্রধান, রাষ্ট্রীয় প্রধান, এরা 1 নম্বরে অধিকার করবে বন্ধু। সারা দুনিয়ার মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াটা 3 ভাগ করলে, 2 ভাগের বাদশা ছিল হযরত ওমর। 3 ভাগ করলে 2 ভাগের বাদশা ছিল হযরত ওমর।
সারা দুনিয়া তিন ভাগ করলে দুই ভাগের নেতা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরকে দেখার জন্য জেরুজালেম থেকে ওই ইহুদি নাসারা আসলো, কেমন মানুষটা আমরা দেখে আসি ভাই। মদিনায় তারা ঢুকে গেল, বড় বড় মানুষ, কালা কালা মানুষ, বিরাট বিকট বিকট মানুষ। মদিনা সাহাবারা বলেন, নতুন মানুষ দেখা যায়, তোমাকে বাড়ি কোথায়? যে আমাকে বাড়ি জেরুজালেম, দেশবাসী বন্ধ। কেন তোমরা আসছো? যে আমরা আসছি খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য। এখন তো তোমরা দেখার বানা, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে, ইশাকের নামাজের পরে উনি মসজিদের মধ্যে কিছু আরাম করে, এই টাইমে তোমরা দেখতে পারবে ভাই। মুসলমান বন্ধু, সকাল হয়ে গেল, ফজরের পরে ওই ইহুদি নাসারা 9 জন মানুষ মসজিদের সামনে খাড়া হয়ে গেল। সে দেখে মসজিদ মিছে দেখে একটা মানুষ, লম্বা চওড়া একটা মানুষ, খদ্দরের জব্বা, খদ্দরের লঙ্গি, খদ্দরের কাপড় পাগড়ি। একটা মানুষ খেজুরের পাতার বাটির মধ্যে একটা পাথর, সেই পাথরের মধ্যে হাত ঠেকিয়া, হাতের মধ্যে গাল দিয়া আরাম করতেছে। তোর কও সুবহানাল্লাহ। মুসলমানরা বলে, ইহা ভাইরা, ওই যে বসে রয়েছে আমাদের নেতা, ওই মানুষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়া তিন ভাগ করলে দুই ভাগের বাদশা হযরত ওমর। যখন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে হইয়া রয়েছে খদ্দরের জুব্বা, খদ্দরের লঙ্গি আর খদ্দরের পাগড়ি। দেইখা ইহুদিগণ মনটা নরম হয়ে গেল। আর আমাগো গ্রামের মুখিয়াল, আমাগো গ্রামের যারা দেওয়ানি মাতাব্বর, আমাগো গ্রামের মানুষ মাসের কের মাস মুসলিমি ফুচিও দিয়ে দেখে না। কথা বলে হাসান মিসা, যখন হাসান মিসা। আমার দেশবাসী বন্ধু ভাইরা আমার, এই ছিল আমাদের আমল। তা হযরত ওমর বসে গেল। তোমরা কে রাইছো? আমরা খলিফাকে দেখ পারাইছি। ওই ইহুদি নাসারারা বলছেন, যেই নেতা খদ্দরের জুব্বা, খদ্দরের পাগড়ি বিন্দা মসজিদে শুয়ে থাকে, আমরা ওই নেতার লোকই উঠে মুসলমান হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, শুনে গেল 1 নম্বর। 2 নম্বরে আমার নবী বলতেছেন, জোয়ান মানুষগুলো আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে ভাই। এই যে যত জোয়ান ছেলেরা আসছেন, নজওয়ান ভাইরা আসছেন, এরা আল্লাহর আরশের ছায়ার তলে 2 নম্বর অধিকার করবে। সুবহানাল্লাহ বলেন, যখন সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই যুবকের মধ্যে 3টাই আমল থাকবে বন্ধু, এই যুবক আখিরাতে আরশের ছায়ার তলে জায়গা হয়ে যাবে ভাই। কয়টা আমল? যখন কয়টা? আরো যখন কয়টা? 3টা আমল। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ভাই। নামাজ আমার আল্লাহ পাকের হুকুম। নামাজ কার হুকুম ভাই? আল্লাহ পাকের হুকুম। 2 নম্বরে, যেই যুবক মার কাছে নত থাকে, বাবার কাছে নত থাকে ভাই, আলেম ওলামার কাছে নত থাকে, দেশবাসী মসজিদ ভালো পায়। 3 নম্বরে, যেটা হারাম সেটা করবে না, আর হালালটা করবে, নেকিটা করবে, গুনাহেরটা করবে না ভাই। 3 নম্বরে, যে সমস্ত মানুষ জাগতেলটা মসজিদ সঙ্গে বান্ধা থাকে বন্ধ, মসজিদের নকে জাগতেলটা বান্ধা থাকে ভাই, মসজিদের সঙ্গে যাকে দিল বান্ধা থাকে, তারা কিয়ামতের মাঠে আরশের ছায়ার তলে জায়গা হয়ে যাবে বন্ধ। কি দিয়ে বান্ধন রাখবো? কি লোহার শিকল দিয়া না প্লাস্টিকের রশি দিয়া? না, জাগো দিলটা, জাগো দিলটা মসজিদের সঙ্গে বান্ধা থাকে বন্ধ।
মসজিদের সঙ্গে জায়গা দিল বান্দা থাকে ওই মানুষগুলো আরো সে ছায়া তোলা জায়গা পাবে যারা মসজিদ সুন্দর করে আল্লাহ তাকে সুন্দর করে দিবি মসজিদের খোরাক যারা দিবে তাদের খোরাক আল্লাহ ব্যবস্থা করে দিবে ভাই ভাই কোন একটা মানুষ মসজিদের মধ্যে ঢুকলো কাম নাই যাই তো যাই দেখি বিছনাগুলো রাত্রা ভরে আছে বন্ধ বিছনাগুলো ছাড়া দিল একলাই ঝাইরে ঝাইরে এক কোনার মধ্যে ফালা দিল ঘরটা হইরা দিল তার বাদে বিছনা বিছিয়ে দিল এইভাবে কিতাবে উর্দু ভাষায় লেখা আছে বন্ধ এ মুসলমান বন্ধু বিছিয়ে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে হে আমার আল্লাহ দুনিয়াতে কোনো আমল আমি করতে পারলাম না রে খোদা শুধু তোমার ঘরের একটু খেদমত করলাম আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আমার নবী বলছে এই জীবন মানুষের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে দিল জোরে কোন সুবহানাল্লাহ যারা মসজিদ সুন্দর করে আল্লাহ তাকে সুন্দর করে যারা মসজিদের খোরাক দেয় আল্লাহ তাকে খোরাকের ব্যবস্থা করে দেয় ভাই একজন মানুষের 4টা কাম সামনে এদিকে শুক্রবার এদিকে কি বার শুক্রবার 4টা কামের মধ্যে 1 নম্বর কাম পোলা তার বেমার মাথায় জ্বর উঠে অজ্ঞান হয়ে যায় ডাক্তার আনবার নিকে যাওয়ার নাকি ডাক্তার আনবার গেলে জম্বা কামাই যায় আর ওটা কাম বাদে খাইবার নিকে নাই ঘুম নিয়ে দিছে মেল করে আঠা ভাঙ্গেবেন নিকা মেল করে আঠা ভাঙ্গাই সেই আঠা গুনা বাড়ি ধ্যানে নাই আঠা আনবার গেলে জম্বা ক্ষতি যায় কামাই জায়গা বুঝতেছেন শুনতেছেন কি এগো শুনতেছেন না ভাই দেশবাসী মুসলমান বন্ধু আর একটা কাম খেতে পানি দিবার নাগে যান নাগে বন্ধ পানি দিবার গেলে জম্বা কামাই যায় আর একটা কাম গাদা হারিয়ে গেছি দুম্বা হারিয়ে গেছে ভাই হেডা বিরসিবার নিকে যাওয়ার নাগে হেডা বিরসিবার গেলেও জম্বা কামাই যায় পড়ে গেছে মহাবিপদে মানুষটা কিন্তু বিরাট পরহেজগার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হে আল্লাহ জোরে কোন হে আল্লাহ জোরে কোন হে আল্লাহ আওয়াজ দেখুন না হে আল্লাহ আমার দেশবাসী মুসলমান বন্ধু বেচারা লাহে 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 জমতে জমতে চিন্তা যুক্ত হইয়া মসজিদের মধ্যে শুক্রবারে আজানের আগে ঢুইকা পড়ছে বন্ধ এ মুসলমান বন্ধু 2 রাকাত নামাজ পড়ে দখল মসজিদ পড়িয়া আল্লাহর কাছে বলতে হে আমার আল্লাহ আমার এই অবস্থা আমার এই হালত তুমি তো জানো তুমি তো সবকিছু পারো আল্লাহ মেহেরবান আমি সব বাদ দিয়া মসজিদে এসে বললাম আল্লাহ তুমি আমার সমস্ত ব্যবস্থা তুমি কইরা দিয়া দাও দোয়া কবুল হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেল ভাই নামাজ পড়ে বেজার হইয়ে খুব বেজার ভার মন বাচ্চা এসে দেখে যে পোলাই বই রুটি খাইতেছে সুবহানাল্লাহ বলেন জোরে গান সুবহানাল্লাহ হাই রে হাই এই যে ঘুম পাতাছে আমি সুবহানাল্লাহ জোরে খাবো সমানে কোন সবাই সুবহানাল্লাহ পোলা বই রুটি খাবে না কেন হয়েছে কিতাবে লেখা আছে গরিবারা জিজ্ঞাসা করলো রুটি খাইও কই যে ওই বাচ্চা ডাক্তার এসে ডাক্তার নিয়ে এলাম একটা ট্যাবলেট দিল খাওয়ার পরে জ্বর ভালো হয়ে গেল রুটি কই যে ওই বাড়ির ভাই ঘুম ভাঙে ভাঙে নিশাল তো 18 বস্তা আইনা দেখে যে আমাকে ওটা নিয়েছে বুলে 18 দিয়ে থেকে গেল আমি এটা রুটি বানিয়ে দিলাম দেখছেন নি কাম সুবহানাল্লাহ কবেন না ভাই তার বাদে দেশবাসী বন্ধ আলহামদুলিল্লাহ বলে কিছু রুটি মুটি খাইয়া গেছে খেত দেখবার নিকা ধনী বাড়ি গো মিশিং দুইরা দিছে রাহালরা কামলারা ঘুমাইছে ইন্দুর বাবু 3টা গাতা 3টা জায়গায় আইলটা ভুগলা করে দিয়ে দিছে ভাই ব্যাগ পানি আয়া নিজের ক্ষেতের মধ্যে ডুইবা গেছে বন্ধ খারিয়া কয় আলহামদুলিল্লাহ তুমি সব পারো জোরে কন্যা সুবহানাল্লাহ সব পারো তার বাদে বাড়ি বেলা গাদা বিরসিবেন নিকে যাব বাগে যে জঙ্গলে কোনে গাদারা দৌড়ে নিতেছে এক দৌড়ে গাদায় গোড়ার মধ্যে খাড়া হয়ে গেল নারায়ে তাকবীর বেচারা মসজিদে যাওয়ার জন্য
দেশবাসী বন্ধু, আল্লাহ তার সব কাম সমাধা করে দিল ভাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, মানজা আবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে নাকি আল্লাহর রাহে হাত লম্বা করে 1টি টাকা আল্লাহর রাহে দান করে দেয়, আল্লাহ তারে 10 গুণ বাড়িয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী বলতেছেন, হে আমার সাহাবারা দিন বাঁচাও, হে আমার মা বোন সকল বয়ান করলেন। আল্লাহ নবীর সামনে মদিনার নারীরা, মদিনার মহিলারা কানে গুনে আর দুল, নাকে গুনে ফুল, হাতে গুনে গয়না, খইলা খইলা বিশ্ব নবীর দরবারে জমা করা শুরু করে দিল। মদিনার নারীরা বলছেন, আমাদের দেশে যদি দিন না থাকে, আমাদের দেশে যদি মসজিদ না থাকে, আমাদের দেশে যদি ইসলামের কোনো প্রচার প্রসার না থাকে, এই মদিনার বুকে আমরা স্বর্ণের গয়না পিন্দা মদিনার বুকে আমরা বসতি করব না। নবীর সামনে এসে হাজির হয়ে গেল বেঠিরা। কেউ হাতে গোনা শাখা খুলে দেয়, কেউ কানে গোনা ফুল খুলে দেয়, কেউ নাকে গোনা ফুল খুলে দেয়। এইভাবে করে মদিনার নারীরা আল্লাহর নবীর সামনে জমা করা শুরু করে দিল। এক মহিলা এসে কান্দা আরম্ভ করলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার উপযুক্ত বেঠাও নাই, আমার টাকা পয়সাও নাই, এই যে একটা ছেলে আমার মাত্র বয়স তার 6 মাস, এই ছেলেটা আপনি নিয়ে আনেন, যুদ্ধের জন্য নিয়ে আনেন। আল্লাহ নবী বলে, তোমার ছেলে কোলে রাখবে কেরা? তোমার ছেলেকে দুধ পান করাবে কেরা? বিশ্ব নবীর সামনে বুড়ি কাঁদতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গো, আমার এই ছেলেকে কোলে রাখার জন্য আনি নাই, আমার এই ছেলেকে দুধ পান করানোর জন্য আনি নাই। যখন ইসলামের বিপক্ষে যুদ্ধ আরম্ভ হয়ে যায়, তখন আমার ছেলেকে যুদ্ধের ফিল্ডে ঢাল রূপে ব্যবহার করবে। জোরে কও সুবহানাল্লাহ। ঢাল রূপে ব্যবহার করবে ভাই। যদি আমার ছেলে তীর খাইয়া মারা যায়, আমার ছেলে বল্লমের আঘাতে মারা যায়, আমার ছেলে বন্ধু বাটুলের আঘাতে মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবো, হে আমার আল্লাহ, একটা ছেলে আমি দিয়েছিলাম ইসলামের জন্য, শহীদ হয়ে গেল গো, আমি একজন শহীদাদের মাও, আমার সেই গুণে তুমি পার কইরা দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দেশবাসী, মা বোন সকল, আমার খালা ফুফুরা, আমার নানি দাদির, এই যে সামনে মাহে রমজান আসতেছে, যেই বাড়ির মহিলা বেশি বেশি কোরআন শরীফ পড়বে, সেহরির মধ্যে কোরআন শরীফ পড়বে, তারপরে তারাবির নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, রোজা ঠিক ঠিক মতো রাখবে, স্বামীর খেদমত করবে গো, মই মুরব্বির জন্য ইয়া আল্লাহ ছেলে মেয়েদেরকে আদর করবে। দেশবাসী, মা বোন সকল, ওই মহিলা আয়েশা সিদ্দিকের সঙ্গে জান্নাতি হইয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, এই যে আপনাকে মসজিদ, আসলে এইটাই পুরানা মসজিদ, তাই না? আপনারা কি গো, এইটাই আসলে পুরানা মসজিদ। এই এলাকায় যত মসজিদ, এটা হলো পুরানা মসজিদ, আমি যেটুক জানি আর কি। দেশবাসী, মুসলমান বন্ধু ভাইরা আমার, পুরানা মসজিদ পাশে ফিরে গেল ভাই। হ্যাঁ, এই যে বুড়িখামা মাদ্রাসা, বুড়িখামা বাজার মসজিদ দেন হইল, খালি হিয়ালের দাগ করতো, হিয়ালের দাগর গুরুত্ব দেয়া। হ্যাঁ, দেখেন এখন বিশ্ব নবীর মেহমান রসুলের দাগর ঘুরন দেয়া। এই জন্য আমি অনুরোধ করবো, এই যে মসজিদরা ছাদ ঢালাই করবে, যদি 10 জন মনে করে না নাই এই মসজিদ অতি তাড়াতাড়ি ছাদ ঢালাই হইয়া যায়, মসজিদ সুন্দর হইয়া যায়, তারা বিকনে বলবো রোজার আগে ছাদ ঢালবেন। জিরু বাজার নাগাদ 2 তলা মসজিদ হয়ে গেল। এই যে জিরু বাজার 2 তলা মসজিদ হয়ে গেল। বেড়া বিড়া দিনে দুপুর ডেকার নিয়ে করতো, 2 তলা মসজিদ হয়ে গেল। 2 তলা মসজিদ বেড়া পিঠা বাজারে। আর এইটা হইলো সবচাইতে পুরানা মসজিদ। আমাকে যে মুরব্বীরা মসজিদ করেছিল ভাই,
সবাই তারা নীরব নগরে চলে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল। তারা এখানে আছেন, কারো বাবা নাই, কারো মাও নাই, কারো দাদা নাই, কারো চাচা নাই, যত মুরব্বী ছিল সবাই তারা কবরে চলে গেছে। ওনারা মসজিদ আমাদেরকে দিয়ে থেকে গেছে, ওখানে আমাদের জিম্মেদারি ভাই। এ মুসলমান বন্ধু, এই যে মসজিদ পাশে পড়ে গেলে যদি আল্লাহকে আমাদের দিন জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা, তোদের সামনে আমার ঘর কেন দুর্বল করে থুয়ে আইলি, তখন সামনে আমার ঘর কেন ওইভাবে ফালিয়া থুয়ে আমার কাছে আইলি, আর উভয় নাই দেশবাসী বন্ধ। ফেরেশতারা যদি কয় যা ভাবছিলাম তা না, তাইলে সর্বনাশ, তাইলে সর্বনাশ। তাহলে মসজিদের আপনারা কিছু ছাদ ডালাই যে ফিটিং করছে, রোজার আগে করবেন না ভাই? রটমট বান্ধা হয়েছে সব, তক্তা। হ্যাঁ, তাইলে মসজিদের রডটা বানবার জন্য সিমেন্ট লাগবে, রড লাগবে, বালু লাগবে, পাথর লাগবে, লাগবে না নাই? কতক্ষণ লাগবে না নাই? এটা আপনাকে ধ্যান রাখবো ভাই, আপনাকে ধ্যান রাখবো। তারপরে কালেকশনে গেলে, অন্যখানে গেলে হয়তো রোজা আইতেছে, আপনাকে সুবিধা পাইবেন। গুয়াহাটি মুহাটি যাবেন, এরকম ভালো মানুষ আছে, যাইবেন। বরফটাও যাইবেন, গুয়াহাটিও যাইবেন। 5 জন মানুষ একটু মেহনত করতে হবে, 5 জন মানুষ। গুয়াহাটি খুব ভালো ভালো মানুষ আছে, মসজিদের কাগজপাতি কিনে নিয়ে যাইবেন, ভালো ভালো মানুষ আছে। নলবাড়িও আছে ভালো ভালো মুসলমান। অতি তাড়াতাড়ি হয়ে যাবো যদি আপনারা নড়াচড়া করেন, আল্লাহর কাছে আশা করেন, দোয়া করেন। মেহনত করবেন না ইনশাআল্লাহ, করবেন না আপনারা ইনশাআল্লাহ মেহনত কইতে যদি দেরি হয় তাহলে মসজিদ কেমনে করে হবো? আচ্ছা, এখনো আল্লাহর বান্দা আছেন ওই মসজিদের জন্য 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে দিবেন, ছাদের জন্য 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল রড ছাদের জন্য দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন? আছেন না আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রড দিবেন ছাদের জন্য? 1 কুইন্টাল রড খুব দেরি হয় কে? তাহলে কেমনে করে হবো কোন? 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে কোন আল্লাহর বান্দা আছেন নাকি মসজিদের ছাদের জন্য দিবেন? দয়া করে খাড়া হয়ে যান। বাবার জন্য দোয়া হবে, মহিমুরবের জন্য দোয়া হবে, ভাই আপনার জন্য দোয়া হবে, আপনার সংসারের জন্য দোয়া হবে। ওই মদিনার সাহাবাদের সঙ্গে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। মসজিদের সঙ্গে যাকে সম্বন্ধ দেখা যায়, সম্বন্ধ রাখে, তারা আরশের ছায়াতলা জায়গা ভাবেন। আছেন আল্লাহর কোন বান্দায় 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে দিয়ে দিবেন ভাই? দয়া করে খারাপ হন, 1 কুইন্টাল রড দেবেন ইনশাআল্লাহ। রডের দাম কম হবে, মাত্র 6,000 6,500 টাকা, 17,000 টাকা হয়েছিল রড। আমরা তো 13,000 করে কিনছিলাম রড, ছাদ যখন ঢাললাম 13,000 14,000 15,000 পর্যন্ত রড হয়ে গেল। এখন মাত্র 6,000 6,500। আছেন না আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে দিয়ে দিবেন? 1 কুইন্টাল রড আল্লাহর কোন বান্দা ছাদের জন্য দিয়ে দিবেন। আপনার রড দিয়ে ছাদ ঢালাই করবে, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর আরশের ছায়ার তলা জায়গা দান করবে। আপনি আল্লাহর ঘর সুন্দর করে দেন, আপনার ঘর আল্লাহ সুন্দর করে দিবে ভাই। বলেন ভাই, 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ। দয়া করে স্বীকার করেন, কর না ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড, মাত্র 1 কুইন্টাল রড। কি নাম তোমার? তোমার আব্বা আছে? মাশাআল্লাহ। তোমার বাপের নাম কি? শাহজাহান আলীর ছেলে রহিম আলী ভাই। ইয়া আল্লাহ, জওয়ান ছেলে 1 কুইন্টাল রড আল্লাহ তোমার ঘরে দান করলো। নারে তাকবীর। ইয়া আল্লাহ, ওনার দান তুমি কবুল করিয়া নাও, হায়াত দারাজ করিয়া দাও। রহিম আলীকে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে চলার তৌফিক দাও। রহিম আলীকে মসজিদের বন্ধু আল্লাহ বানিয়ে দাও। রহিম আলীকে বন্ধু, কাবা বাইতুল্লাহর বন্ধু আল্লাহ বানিয়ে দাও। রহিম আলীকে আল্লাহ ঈমানের ঝান্ডা নিয়া দুনিয়াতে চলার তৌফিক দান করো। ওনার
বাবা আমার বংশে যত মানুষ কবরে আছে আল্লাহ সওয়াব পৌঁছিয়া দাও। জোরে কোন সবাই আমিন, আরো জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দেশবাসী মুসলমান, 2 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে দিয়ে দিবেন। 2 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে দিয়ে দিবেন। ভাই ছাদ ডালার জন্য ছাদ ডালাই করবে, সাতারিং করবে। 2 নম্বরে 1 কুইন্টাল রড আল্লাহর হস্তে কেউ আছেন দিবেন ইনশাআল্লাহ। বলুন ভাই। নিজেরা মসজিদ করব আর এখন বয়ে থাকে। 2 নম্বর একজন মানুষ 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ। বলুন, দাঁড়িয়ে যান, মাত্র 6,500 টাকা লাগবে। নাই কেমনে করবো তাই কোনছে দেখি, কেমনে করবো মসজিদের ছাদ ডালায় রোজার আগে বা রোজার মধ্যে? কি কি নাম, কি কি? নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর। কি নাম? আইনাল হক 1 কুইন্টাল রড। আর কারা? ইয়া আল্লাহ মহিদুল ইসলাম দেওয়ান সাহেব 1 কুইন্টাল রড দান করবেন। আইনাল হক 1 কুইন্টাল রড দান করবেন। ওর নাম কি কেটা? হ্যাঁ, আইনাল আলী সাহেব 1 কুইন্টাল রড দান করবে আল্লাহ। শফিকুল ইসলাম দেওয়ান সাহেব 1 কুইন্টাল রড দান করবে আল্লাহ। ওনাদের দান কবুল করো। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আরে ভাই জোরে কোন আমিন। এখন যদি কেউ বাড়িতে যান, রাত্রে ঘুমাইলে খোয়াফে দেখবেন কেরা জানি কইব ভুল হয়ে গেল। কি নাম? আফজাল আলী সাহেব 1 কুইন্টাল রড। তোমার বাবার নাম কি? মারহাবা। ইয়া আল্লাহ আফজাল আলী, ইয়া আল্লাহ তার বাবা আমার বড় মহব্বতের সাথী ছিল গো আব্দুল হাই ভাই। ইয়া আল্লাহ কবরে শুয়ে আছে 1 কুইন্টাল রড দান করলো আল্লাহ। ওনার বাবার কবরে আর সওয়াব পৌঁছিয়া দাও। সাদ্দাম হোসেন 1 কুইন্টাল রড দান করলো আল্লাহ। তার দান তুমি কবুল করিয়া নাও, হায়াত দারাজ করিয়া দাও। জোরে কোন আমিন। ওই যারা বাইতে এন কোন হন্তরা যাবেন গে তা কোনো খবর আছে? দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার আসুন। সাদ্দাম আলী 1 কুইন্টাল রড দান করলো আল্লাহ। তার দান তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করিয়া দাও। মসজিদের বন্ধু বানাও, যাই নামাজের বন্ধু বানাও। ইয়া আল্লাহ কামাইতে রুজিতে বরকত দান করো। জোরে কোন সবাই আমিন, জোরে কোন আমিন। নারে তাকবীর। কি নিয়তে দান করিল আল্লাহ আমরা জানি না। মনের বাঞ্ছা পুরা করো আল্লাহ গো, তুমি নৈরাশ করো না। আমিন। আরো তো একজন দাঁড়িয়ে আছেন 1 কুইন্টাল রড মাত্র। কয় কুইন্টাল? না বেশি হয়েছে, লেখা হয় না। 6 কুইন্টাল হয়েছে মাত্র রড। 6 কুইন্টাল হয়েছে। 6 কুইন্টাল মানুষ তো বেশি না গেল জানি। কমাস কম 10 জন খানা হয়ে যান। মাশাআল্লাহ। আব্দুর রবের ছিলেন নাসির আলী সাহেব 1 কুইন্টাল রড আল্লাহ দান করে দিল। ইয়া আল্লাহ তার দান তুমি কবুল করো। দেন 2 পুরা করে দিলি হয়। হ্যাঁ ভাই না, আমি 2টা চাইছি 2 কুইন্টাল। এই যে আমি খারাপ পাইলেন না। ইয়া আল্লাহ তোমার বান্দা আমার ভাই 3000 না? কি নাম? শাহজাহান আলী সাহেব 1 কুইন্টাল রড 3000 টাকা নগদ। বাকি আদায় করার তুমি তৌফিক দাও। আমি জোরে কোন সবাই আমিন। আরে ভাই জোরে কোন আমিন। মারহাবা।
হাবা তোমার এই বান্দা আমার ভাই, ইয়া আল্লাহ আমার ছোট ভাই আমার তাওই সাহেব ছিল মংলা ব্যাপারী সাহেব, বড় মায়া করতেন আল্লাহ গো, উনি আজ কবরে শুয়ে আছে আল্লাহ, মংলা ব্যাপারীর কবরে সওয়াব পৌঁছিয়া দাও, মোকাদ্দ হাজী সাহেবের কবরে সওয়াব পৌঁছিয়া দাও, আর বংশে যারা জীবিত সবাইকে তুমি মসজিদের বন্ধু বানিয়ে দাও, ইয়া আল্লাহ দিনের খেদমতে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমিন। শাহ আলম সাহেব 1 কুইন্টাল রড দান করলো আল্লাহ। মারহাবা নাসির আলী সাহেব তার আম্মা, আমার এক মুরব্বী সাহেবা 1 কুইন্টাল রড 400 টাকা দিয়েছে, 1 কুইন্টাল রড দান করছে আল্লাহ। মারহাবা ইয়া আল্লাহ মেহেদি দেওয়ান আমার অতি মহব্বতের ভাই রফিকুল ইসলাম হাবিব সাহেবের ছেলে 1 কুইন্টাল রড দান করবে, 1000 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ, ওনার দান তুমি কবুল করা জোরে কোন সবাই আমিন। ওরে মুরব্বির আমিন কোন নাকি মুখটা ছড়াইলে তো আমিন হয়ে যায়, কোন আমিন। নারে তাকবীর, এ মসজিদ জিন্দাবাদ, এ দানকারী জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাইতুল মুকাদ্দাস জিন্দাবাদ, মসজিদে নববিয়া জিন্দাবাদ, এই এলাকাবাসী জিন্দাবাদ, সবাই বলুন আমিন। ইয়া আল্লাহ ওনাদের দান তুমি কবুল করিয়া নাও, হায়াত দারাজ করিয়া দাও। আইন ভাই আর 2 জন মানুষ কোন কমাস কম 10 কুইন্টাল হোক নাকি, আর 2টা মানুষ কোন। মাশাআল্লাহ তোমার এই বান্দা ইয়া আল্লাহ হাবিব সাহেব তার আব্বার জন্য 1 কুইন্টাল রড দান করলো আল্লাহ গো, ইয়া আল্লাহ ও ওই মুরব্বী আমার বড় মহব্বতের ভাই ছিল গো, হাজী সাহেবের কবরে সওয়াব পৌঁছিয়া দাও। খুব বই থাকো, খুব বই থাকো, বুঝা হারবা, পোলাহানের যখন সব ফুটতা করে দিব না তখন বুঝা হারবা, বই থাকো, সময় মতন কিরফিন আর পোলাহানের সব ফুটতা করে দিছি। আচ্ছা ভাই এক এক কি কয় এই যে কি গাড়ি গুনে জানি ইনারে কয় বুলুরু গাড়ি নাকি কি গাড়ি, 1 গাড়ি পাথর আছেন না কোন আল্লাহর বান্দা, 1 গাড়ি পাথর আল্লাহর হস্তে দিবেন, কাঠা পাথর। না তো আছে ফোন করলে পয়সা দিয়ে থেকে যায়, পাথর ভালো দিয়ে থেকে যায়, পয়সা কম নাই। দেশবাসী বন্ধু ভাইয়ের আমার আসুন, আল্লাহর কোন মানে ঠিক আছে, আর একজন মানুষ 1 কুইন্টাল রড কোন ইনশাআল্লাহ, আর একজন মানুষ কোন 1 কুইন্টাল রড। আপনারা যদি আলসি করেন তাইলে কিন্তু মসজিদ দেরি হবো, মসজিদ দেরি হবো, অনেক দেরি হয়ে গেছে গা, আপনাকে ভুল হয়েছে তো।